ইরান এবং সৌদি আরবের মধ্যকার বিরোধ মিটমাটের ইঙ্গিত মিলছে। দুই দেশেই সুসম্পর্কের আভাস দিচ্ছে। ইরান এবং সৌদি আরব দুই দেশের উচ্চ পর্যায় থেকে সুসম্পর্কের কথা প্রকাশ করা হচ্ছে। মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী দুই দেশের মধ্যে বিরোধের অবসান ঘটলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে চলা অনেক সমস্যা দূর হবে। জাতিসংঘে দেওয়া ভাষণে সৌদি বাদশাহ সালমান ইরান, ইয়েমেন, মিশর এবং আফগানিস্তান নিয়ে কথা বলেন। ইরানের বিষয়ে বাদশাহ সালমান বলেন, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে আলোচনা শুরু করার মধ্য দিয়ে দৃশ্যমান আত্মবিশ্বাস তৈরি করবে। ইয়েমেনের যুদ্ধবন্ধে শান্তি আলোচনা কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে বাদশাহ সালমান বলেন, শান্তি আলোচনা উদ্যোগের মাধ্যমে সংঘাত বন্ধ হতে পারে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব এবং ইরানের মধ্যকার আলোচনা গুরুতর অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছে ইরানও। নিউ ইয়র্কে জাতিসংঘের প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে। খতিবজাদে বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা ভালো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সমস্যাগুলো সমাধানের জন্য রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যেই আলোচনা করতে হবে। এই জন্য বিদেশি শক্তির কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব এবং ইরানের মধ্যে আলোচনার গুরুতর অগ্রগতি হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে যে আলোচনা চলছে তাতে অর্জিত অগ্রগতির ঘটনায় খুশি ইরান। আঞ্চলিক এই দুই শক্তি টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক মাসে সৌদি আরবের সঙ্গে ইরানের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এসব আলোচনা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নেওয়ার পরও যথাযথ মর্যাদা থেকে উভয় পক্ষই বার্তা আদান প্রদান করছে। কখনো আলোচনা বন্ধ হয়নি। সাইদ খতিবজাদে জানান, ইরান সবসময় সৌদি সরকারকে এই বার্তা দিচ্ছে যে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে যেসব সমস্যা আছে তার সমাধান এই অঞ্চলেই বিদ্যমান রয়েছে। সৌদি সরকার যদি ইরানের কথায় মনোযোগ দেয় তাহলে দুই দেশের মধ্যে টেকসই এবং সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করাও কঠিন বিষয় নয়। মধ্যপ্রাচ্যে বেশ কিছু ইস্যুতে বিরোধ চলে আসছে ইরান এবং সৌদি আরবের মধ্যে। 2016 সালে একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে গত এপ্রিল থেকে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে দেশ দুটি। প্রিয় দর্শক, ইরান এবং সৌদি আরবের সুসম্পর্কের সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।